करेंगे, टैंक करेंगे, घोड़ा ডিম करेंगे, 17 দিন এটা করেंगे, 25 দিন এটা হয়ে যায়গে, সব হয়ে যায়গে। বাট 2025 এর সিনেমা কিন্তু একটাই। আমি আবারও বলছি, সব সিরাত আলী দিব, সব করে আলী দিয়ে ফেলাইব, সব বুঝায় গেছে এক করে ফেলাইব। বাট 2025 এর কিন্তু সেরা সিনেমা একটাই, একটাই, একটাই। সেটা কি? অবশ্যই, অবশ্যই বরবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভাই অনেক বেশি এক্সাইটেড, ধুরন্ধর লেভেলের এক্সাইটেড, যেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। 2025 সালটা অলমোস্ট কিন্তু যাওয়ার পথে, অলরেডি 70% সে গেছে, চলে গেছে। তো 2025 আসলে সিনেমা সেরা কোনটা হতে যাচ্ছে, কি কোনটা হতে পারে, আপনাদের কি মনে হচ্ছে? বাট আমি একটা প্রেডিকশন করছি। আমার প্রেডিকশন ঠিক হইতে পারে, ভুল হইতে পারে, বাট আমার যে প্রেডিকশন, মানে আমার কনফিডেন্স হচ্ছে ভুল হওয়ার কথা না। 2025 এখন পর্যন্ত সেরা ব্যবসা সফল সিনেমা, সুপারহিট কিংবা পাবলিকের মুখে মুখে থাকার যে সিনেমাটা, সেটার নাম হচ্ছে বরবাদ। আরিয়ান মির্জা, জিল্লো, নিতু, জাস্ট খার খার। সো এই যে অনেকগুলো সিনেমা দেখতেছি যে মানে 17 দিনে ব্লকবাস্টার, 25 দিনের মাথায় ইন্ডাস্ট্রি হিট আসবে, আরো অনেক কিছু হতে চলছে, বাট ইন্ডাস্ট্রি হিটের সংখ্যাটাও কিন্তু তারা জানে না। মানে জাস্ট বলে দেওয়ার জন্য বলে দিচ্ছি আর কি। আমি জানি আমার অনেক প্রবলেম হচ্ছে, কিন্তু ভাই আমি যে কথাগুলো বলছি না, আমার অনেক প্রবলেম হয়। আমার অনেক ফোন দেয়, দেখে এ মিয়া তুমি এগুলা কি শুরু করছো, ডিলিট করো, তুমি কইতে ভাই বারাদার গনে না, ভাল লাগলে কমু, না লাগলে কমু না, সিম্পল ম্যাটার। সো আবারও আসি 2025 সিনেমায়। দেখেন, শাকিব খানের সিনেমা, শাকিব খান তো ডেফিনেটলি বাংলা সিনেমার রাজা, এটা তো আসলে নতুন করে বলার আসলে কিছু নাই। হ্যাঁ, সো এই যে বরবাদ, এই যে বরবাদের পর বাংলা সিনেমার একটা আমূল পরিবর্তন, যেই পরিবর্তনটা আসলে আমরা চাইছিলাম যে হ্যাঁ হওয়া উচিত, একটা ম্যাসিভ একটা পরিবর্তন হলে ভালো হয়। সত্যি কথা বলতে, কারণ সব ধরনের অডিয়েন্স কিন্তু দরকার আছে, কারণ একটা 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 শ্রেণীর অডিয়েন্স দিয়ে কিন্তু আসলে সিনেমার টাকা রিকভারি করা পসিবল না, কিংবা ইন্ডাস্ট্রি টিকে থাকাও কি পসিবল না, সম্ভব না। সো সেক্ষেত্রে কি মানে ম্যাস অডিয়েন্স না তুলে কি করতে হবে, একটা ম্যাস অডিয়েন্স টাইপের সিনেমা আসতে হবে ইন্ডাস্ট্রিতে, যেটা দিয়েছে বরবাদ, অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশন। তো দেখেন, তারা প্রথম সিনেমাতে যেভাবে বাজিমাত করে দিছে, অ্যারেঞ্জমেন্ট, ক্যামেরার কাজ, ব্যাকগ্রাউন্ড, মানে কি ছিল না রে ভাই, গান থেকে শুরু এ টু জেড, অর্থাৎ টপ টু বাটন এ থেকে জেড পর্যন্ত পুরোটা ছিল কি বম, একটা বম ছিল। সো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় 2025 সেরা সিনেমা বরবাদই। আপনারা মানেন বা না মানেন, আপনারা আমাকে যেটা বলার সেটা বলেন, আপনারা কে কার পক্ষে সেটাও বলেন, ভাই আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট কেয়ার। বাট আমার ব্যক্তিগত থিওরি, মাই পয়েন্ট অফ ভিউ, 2025 সিনেমা আসলেই বরবাদ। এর উপরে বরবাদকে বিট করার মতো সিনেমা এই বছরে আপাতত হবে না, হয়তো বা 2026 রোজার ঈদে আরেকটা আসতে পারে বরবাদকে বিট করে দেওয়ার মতো। সেটা সময় সাময়িক, হয়তো বা কথা চলছে, হয়তো বা কাজ হচ্ছে, হয়তো বা কিছু একটা হচ্ছে, নয়তো বা কিছু একটা, নয়তো বা না। বাট 2025 এই বরবাদের রেকর্ডটাকে, বরবাদের রেকর্ড ব্রেকিং সেলটাকে আসলে আপাতত কেন 2025 কেন শাকিব খানের বড় পরবর্তী সিনেমা বিগ রেঞ্জে না আসা পর্যন্ত সেটা বিট হচ্ছে না। হিসাবটা কি পরিষ্কার না ভেজাল আছে? এখন অনেকে বলতে পারেন, এই বরবাদের প্রডিউসার ক টাকা দিছে, মেলা টাকা দিছে ভাই, মেলা টাকা দিছে। ওই টাকা দিয়ে আমি হচ্ছে একটা 10 তলা বাড়ি দিছি আমার গ্রামে, 10 তলা বাড়ির ছাদে একটা সুইমিং পুল দিছি। সেটার যে কেমিক্যাল লাগে, যে ম্যাটেরিয়ালস লাগে, মানে সব এ টু জেড সব কিন্তু বরবাদের প্রডিউসার। বাড়ি করতে সব টাকা এই দিছে। অনেকে বলতে পারেন যে কয় টাকা দিছে, এত এত মানে বরবাদলে এখনো কেন কথা বলতেছি, এত কেন আমার চুলকানি। দেখেন, আমার চুলকানি কেন থাকবে না, আমি তো চুলকানি মানুষ, আমি তো চুলকানি ব্যক্তিত্ব, আমার চুলকানি একটু বেশি। ভালো সিনেমার প্রতি আমার চুলকানি সব সময় থাকে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি প্রিয়তমা নিয়ে বেশ কথা বলছি, আমি লিডার নিয়েও বেশ কথা বলছি, কারণ ভালো কন্টেন্টের প্রতি আমার একটা ঝোঁক থাকে ভাই। আমাকে কেউ টাকা দিয়ে কেন, আমি আমার ব্যক্তিগত জায়গায় ভালো লাগার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে কথা বলি। ওকে, আমাদেরকে কেনার মতো অ্যাবিলিটি কারো হয় না। সোজা হিসাব ভাই, অন্য লেভেলের হিসাব। আর বরবাদ কি বলবো আসলে, তাদের যে মেন্টালিটি, এই মেন্টালিটির মানুষ হইতে আমাদের ইন্ডাস্ট্রিতে আরো 500 বছর সাধনা করা লাগবে। বরবাদের যে মেন্টালিটি, তাদের টিমের যে মেন্টালিটি, তাদের প্রোডাকশন হাউসের যারা আছেন কর্মকর্তা কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে মালিক পক্ষ, তাদের যে মেন্টালিটি, এটা আসলে আমাদের বাংলাদেশে নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।